মহাশক্তিধর দেশ আমেরিকা এবং সেই দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের মধ্যে তোলপাড় ফেলে দেওয়া কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। আজকে আপনাদের জানাবো এমন একটা গুপ্তধনের সন্ধান তিনি পেয়েছেন, যেটা পাওয়ার জন্য, হস্তগত করার জন্য তিনি কিন্তু মরিয়া হয়ে উঠেছেন এবং দেশটির উপর রীতিমতো চাপ সৃষ্টি করছেন। সেই দেশটি বর্তমানে কিছুটা ব্যাকফুটে থাকায় রীতিমতো চিন্তায় পড়ে গেছে। দেশটির নাম হলো ইউক্রেন। বর্তমানে রাশিয়ার সাথে বিগত 3 বছর ধরে যুদ্ধ চলায় ব্যাকফুটে থাকা ইউক্রেনকে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো ব্ল্যাকমেল করা শুরু করেছেন একটি বিশেষ চুক্তির জন্য। কারণ ভৌগোলিকভাবে ইউক্রেন এক অত্যন্ত মূল্যবান কিছু খনিজ পদার্থ ইউক্রেনের মাটিতে রয়েছে, সেটাই নজরে এসেছে আমেরিকার। Don't tell us what we're going to feel. You're in no position to dictate what we're going to feel. You don't have the cards right now. You're gambling with the lives of millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. The president who's trying to save your country. You have to be thankful. You don't have the cards. You're buried there. Your people are dying. You're running low on soldiers. Listen, you're running low on soldiers. It would be a damn good thing. And then you tell us, I don't want a ceasefire. I don't want a ceasefire. I want to go and I want this. They didn't respect Obama. They respect me. তবে খুব সহজে কি পাওয়া যাবে সেটা? কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের দেশকে কিন্তু যথেষ্ট ভালোবাসেন। তিনি কোনো শর্তেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করতে রাজি নন। তবে আমেরিকা যখনই এই প্রস্তাব দিয়েছে ইউক্রেনকে, তখনই কিন্তু বিপক্ষের পরম শক্তিধর আরো একটি দেশ রাশিয়া ঝাঁপিয়ে পড়েছে মাঠে। তারাও আমেরিকাকে অফার করছে যে সেই অমূল্য রতন তাদের দেশেও যথেষ্ট পরিমাণে রয়েছে। এমন প্রস্তাবেই রীতিমতো চাপের মুখে পড়েছে ইউক্রেন দেশটি। তাই এই মহাশক্তিধর দুই দেশের টানাপোড়েনে সেই মহামূল্যবান খনিজ পদার্থ আমেরিকা কি পাবে? ইউক্রেন কি নিজের দেশের উপর অধিকার হারাবে? কি হবে সেই চুক্তিতে? আজকের ভিডিওতে থাকছে সেই চুক্তির বিস্তারিত আলোচনা এবং সেই মহামূল্যবান রত্নটি কি, যেটি ইউক্রেনের মাটিতে লুকিয়ে রয়েছে বিপুল পরিমাণে, সেটাও জানাবো আজকের এই ভিডিওতে। নমস্কার। যে কথাটা দিয়ে আমি শুরু করেছি, একটি মহামূল্যবান খনিজ পদার্থ লুকিয়ে রয়েছে ইউক্রেনের মাটিতে। প্রায় 6 মিলিয়ন মেট্রিক টনের কাছাকাছি মজুত রয়েছে সেই খনিজ পদার্থটি। সেটার নাম রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। এতটাই মূল্যবান এবং এতটাই শক্তিশালী সেই খনিজ পদার্থটি যে সেই খনিজ পদার্থটি দিয়ে স্মার্টফোন থেকে শুরু করে জেট প্লেন, এমনকি মিসাইল থেকে শুরু করে ইলেকট্রিক কার পর্যন্ত তৈরি হয়। এবং বর্তমানে যে বিএলডিসি ফ্যান, সেখানেও কিন্তু সেই খনিজের ব্যবহার আমরা দেখতে পাই। এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল থেকে একটি বিশেষ ধরনের শক্তিশালী চুম্বক তৈরি হয়, আর সেই চুম্বক বিদ্যুৎ শক্তিকে গতি শক্তিতে পরিণত করে। যেভাবে ইলেকট্রিক কারে এই খনিজ পদার্থের দ্বারা যে বিদ্যুৎ শক্তিটা তৈরি হচ্ছে, সেটা কিন্তু অনেক বেশি টেকসই হয়। এবং এই ধরনের যে ম্যাটেরিয়াল, সেগুলোর নামটাও কিন্তু খুব সচরাচর আমরা শুনি না, তাই বেশ দাঁত ভাঙা নাম। যেমন ধরুন নিওডাইমিয়াম, ল্যান্থেনাম, ডিসপ্রোসিয়াম, এই ধরনের 17টা মৌলের একটা গ্রুপ রয়েছে যেগুলোকে বলা হয় রেয়ার আর্থ ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়ালটি বা এই খনিজটি সারা বিশ্বে 120 মিলিয়ন মেট্রিক টন রয়েছে। আর আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই খনিজ পদার্থ প্রায় 70 থেকে 80% সারা বিশ্বে যে পরিমাণ খনিজটি রয়েছে, তার 70 থেকে 80% রয়েছে চীনের হাতে। আর ঠিক সমস্যাটা এখানেই, কারণ চীনের চিরশত্রু মার্কিন যুক্তরাষ্ট্র, আর মার্কিন যুক্তরাষ্ট্রে এই খনিজের পরিমাণ মাত্র 1.18 মিলিয়ন মেট্রিক টন। সেই তুলনায় অনেকটা কম। তাহলে এই পরিস্থিতিতে আমেরিকা কিন্তু যে কোনো উপায়ে, ছলে বলে কৌশলে চাইবে ইউক্রেনের উপর বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করে একটি চুক্তি স্বাক্ষর করাতে, যাতে তারা খুব সহজেই ইউক্রেনের মাটিতে থাকা সেই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো তুলে নিজের দেশে বিভিন্ন রকম প্রযুক্তির কাজে লাগাতে পারে। কিন্তু দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনেস্কি সহজে কিন্তু তার শর্তে রাজি হচ্ছে না। তাহলে এমন কি শর্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দিলেন যে তিনি রাজি হচ্ছেন না? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলছেন যে আগামী 20 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানিগুলো ইউক্রেনে গিয়ে সেই সমস্ত খনিজ পদার্থ উত্তোলন করবে এবং 500 বিলিয়ন মার্কিন ডলার তারা শেয়ার হিসেবে নেবে। আর ঠিক এখানেই আপত্তি জানাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি এই বিপুল পরিমাণ অর্থ দিতে নারাজ এবং তিনি এটাও জানাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইতিহাস বলছে, কোনো কোম্পানিকে বা কোনো দেশের ওপর তারা যখন এই ধরনের চুক্তি আরোপ করে, তারা সেই দেশটির ওপর পুরোপুরি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করে। কিন্তু প্রেসিডেন্ট বলছেন তিনি কোনোভাবেই এমন চুক্তিতে রাজি হবেন না
যেখানে নিজের দেশকে বিক্রি করার সমতুল্য হবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইউক্রেনের প্রেসিডেন্টের মধ্যে যখন এমন টানাপোড়েন চলছে, ঠিক এমনই সময়ে এন্ট্রি নিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ তাদের মাটিতেও বিপুল পরিমাণে এই খনিজ পদার্থ রয়েছেন। তিনি অফার করলেন মার্কিন প্রেসিডেন্টকে যে ইউক্রেন না দিলে তারা সেই খনিজ পদার্থ দিতে প্রস্তুত। তার এমন অফার শুনেই কিন্তু কিছুটা চাপের মধ্যে পড়লেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এতটা কেন উতলা হয়ে পড়লেন যে কোনো উপায়ে তাকে এই রেয়ার আর্থ মেটেরিয়ালগুলো ইউক্রেন থেকে হস্তগত করতেই হবে? তার একটা কিন্তু খুব গভীর কারণ রয়েছে। আপনাদেরকে আমি একটু আগেই জানালাম যে এই রেয়ার আর্থ মেটেরিয়াল থেকে ইভি অর্থাৎ ইলেকট্রিক যে কারগুলো সেগুলো তৈরি হয়। আর বিশ্বে ইলেকট্রিক কার প্রস্তুতকারক সংস্থার নিরিখে শীর্ষস্থানে রয়েছে যে কোম্পানিটির নাম টেসলা এবং তার প্রতিষ্ঠাতা এলন মাস্ক। আর এলন মাস্ক এই মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরম বন্ধু এবং তিনি ডজ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি এই দপ্তরের প্রধান হয়ে বসে আছেন এবং মার্কিন প্রশাসনের মুখ্য ভূমিকায় রয়েছেন। তার উপর প্রচুর পরিমাণে ক্ষমতা দেওয়া হয়েছে। তাই এই বন্ধুকে সাহায্য করার উদ্দেশ্যেই মার্কিন প্রেসিডেন্ট চাইছেন বিভিন্ন দেশ থেকে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালকে কালেক্ট করার। তাহলে এখানে কিন্তু আমাদের ভারতবর্ষকেও একটা সচেতনতা এবং একটা শিক্ষা নিতে হবে। কারণ যে ভূ রাজনৈতিক কৌশলে মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রেসিডেন্টের উপর চাপ সৃষ্টি করেছেন, তিনি বলেছেন তোমরা আমার সাথে এই ধরনের চুক্তি করো, অর্থাৎ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল আমাদেরকে দাও, আমি তোমাদেরকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সামরিক সহায়তা করব। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতকেও সচেতন হতে হবে, কারণ ভারতের মাটিতেও কিন্তু বিপুল পরিমাণ রেয়ার আর্থ ম্যাটেরিয়াল এই মুহূর্তে রয়েছে, যা বিশ্বের নিরিখে ৫ম স্থান অধিকার করে। আর সবকিছু বিষয়টাকে যদি আমরা একটা লাইনে দেখি, ১২০ মিলিয়ন মেট্রিক টন রেয়ার আর্থ মেটেরিয়াল গোটা পৃথিবীতে রয়েছে। তার মধ্যে ৭০ থেকে ৮০% এই মেটেরিয়ালটি চীনের মাটির নিচে রয়েছে। তাই চীনের উপর নির্ভরশীলতা কমাতেই মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপ। ভারতবর্ষে যে পরিমাণ রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে তার মাত্র ১% উত্তোলন হয়। তাই আরো অধিক পরিমাণে উত্তোলন হলে পরে ভারতের অর্থনীতি কিন্তু আরো বেশি চাঙ্গা হবে। এক্ষেত্রে আমার মনে হয় একটা পজিটিভ স্টেপ অবশ্যই কেন্দ্রীয় সরকারের নেওয়া উচিত, ঠিক যেমনটা মার্কিন প্রেসিডেন্ট নিজের দেশকে আরো বেশি আর্থিকভাবে উন্নতির জন্য এমন পদক্ষেপ নিচ্ছেন। তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের মতো এমন একটা অত্যন্ত মূল্যবান খনিজ পদার্থ নিয়ে কেন মার্কিন প্রেসিডেন্ট এতটা উতলা হয়ে পড়েছেন। আজকের বিশ্বে দাঁড়িয়ে যে সমস্ত দেশের এই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সঞ্চিত রয়েছে, সেটা শুধু তাদের খনিজ ভান্ডারই ভরিয়ে রেখেছে নয়, সেটা তার সম্পদ, তার শক্তির পরিচয়ক। তাই ভারতবর্ষ বিশ্বের মধ্যে ৫ম স্থান অধিকার করছে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল সঞ্চয়ে। তাই ভারতবর্ষের উচিত তার মেধাকে, তার সম্পদকে কাজে লাগিয়ে বিশ্বের সর্বশক্তিমান দেশ হিসেবে যদি গড়ে তুলতে পারে, তবে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ এক উজ্জ্বল নক্ষত্র হয়ে দেখা দেবে খুব শীঘ্রই। ধন্যবাদ।